সেটা 5% হারে। কিন্তু আগে যেটা সিস্টেমে ছিল, এই 25,000 টাকার উপরেও কোনো ট্যাক্স লাগতো না। অর্থাৎ এই অ্যাডিশনাল 25,000 টাকার উপর যে 5% ট্যাক্স, সেটা হচ্ছে নতুন রেজিমের কন্ট্রিবিউশন, যেটা আগে ছিল না। না, নিউ রেজিমে, এটা তো নিউ রেজিমে আমি জানি, নিউ রেজিমে, কিন্তু পুরোনোটায় যেটা ছিল 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর ছিল না। না না না, ওল্ড রেজিমে তো নর্মাল ছিল ডিডাকশন দিয়ে। হ্যাঁ, এবার সেটা ব্যাপারে উনি কোনো উল্লেখ বললেন না। তাহলে লাভটা তো পুরোনোতে থাকা না নতুন নেওয়া? পুশ করছে, পুশ করছে, কিন্তু লাভ কি? লাভ মানে প্রত্যেকটার অঙ্ক কষে দেখতে হবে কার কোন স্ল্যাবে কোথায় গিয়ে পুরোনোতে কিন্তু স্ট্যান্ডার্ড ডিডাকশন পুরোনো রেজিমে 1.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে। অর্থাৎ সেখানে এলআইসি ইত্যাদিতে সেভিংস থাকলে আপনার 1.5 লাখ পর্যন্ত আছে, এবং তারপরে আপনার যা ট্যাক্স হবে সেই অনুযায়ী, আপনার যা রোজগার হবে সেই অনুযায়ী ট্যাক্সেশন রেটটা নির্ধারিত হবে, রাইট? কিন্তু নতুন রেজিমে আগে স্ট্যান্ডার্ড ডিডাকশন প্রায় মানে ছিলই না কিছু আর কি, 50,000, তারপরে 75 হলো এই মুহূর্তে। ফলে 1.5 লাখের কম্প্যারিজনে, যেটা আপনাকে ধরুন, আপনি যদি আগের পুরোনো রেজিমে আপনি ট্যাক্স দেন, আপনার রোজগার 3 লক্ষ টাকা, তাহলে 1.5 লক্ষ টাকা প্রথমেই বাদ চলে গেল, বাকি থাকে আপনার হাতে 1.5 লক্ষ টাকা, তার উপর কোনো ট্যাক্স ছিল না, ঠিক তো? এবার নতুন রেজিমে নতুন যে ইনকাম ট্যাক্স পেমেন্ট করার সিস্টেম, সেখানে যদি কারো রোজগার 4 লক্ষ টাকা হয় বা 3 লক্ষ টাকাই হয়, তাহলে 75,000 টাকা পর্যন্ত উনি স্ট্যান্ডার্ড ডিডাকশন। আমি এবার বলি, 7 লক্ষ টাকা যদি আমার আয় হয় বছরে, পুরনো রেজিমে যদি থাকি, তাহলে আমার ট্যাক্স কত হচ্ছে? কত ট্যাক্স রেট ছিল সোহেল বাবু? 7 লক্ষ পর্যন্ত আগের রেজিমে ফ্রি ছিল, তারপর ফ্রি ছিল। অর্থাৎ আপনার 1.5 লক্ষ টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশনে বাদ গেল, বাকি টাকার উপর জিরো ট্যাক্স, বাকি টাকার উপর 7 লক্ষ টাকা অবধি ট্যাক্স ইয়ে তো পুরনো বা নতুন দেখুন ছিল না। 5 লক্ষ সেটাই মনে করার চেষ্টা করছি। 7 লক্ষ নয়, এখানে একটা ক্যালকুলেশনে ভুল হচ্ছে। না না, এটা সংখ্যা মনে করতে আচ্ছা, পিসিআর থেকে আমাকে কিছু বলার চেষ্টা করা হচ্ছে একটু প্লিজ। 7 লক্ষ নয়, ওটা নতুন রেজিমে 7 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছিল না, তাই তো? তাই তো মনে হচ্ছে, মনে হয় না, চেক করে নেওয়া ভালো। এবার তো 3 লক্ষ পেরোলেই ট্যাক্স হচ্ছে। 3 লক্ষ থেকে 7 লক্ষ 5%। মনে রাখা খুব শক্ত। চন্দনদা কি দাঁড়ালো বলে মনে হচ্ছে? না না, একটা কথা আমি তোমাকে পুরনো না নতুন কোনটাতে লাভ বেশি? দেখো এই দুটোর মধ্যে একটা রেটরিক মানে আলংকারিক একটা ডিফারেন্স আছে। আমি তোমাকে বলি বিশেষভাবে, এখানে যে আমরা যে আলোচনাটা করছি সেই আলোচনাটা একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, সেই স্ট্যান্ডার্ড ডিডাকশনটা হচ্ছে 75,000 25,000 বাড়লো, কিন্তু তুমি শুধু 5 লক্ষর ওপরে যদি হিসেব করো, তাহলে যে হিসেবটা আসবে 7 লক্ষর ওপরে যদি হিসেবটা করো, তাহলে কিন্তু লস। তার কারণ হচ্ছে যখন স্ল্যাবটাকে 7 লক্ষতে নিয়ে আসা হয়েছে, তখন কিন্তু 0 ছিল ট্যাক্স, এবং সেক্ষেত্রে এই ট্যাক্সটা 5% বাড়া, সেখানে 25,000কে তুমি বাদ দিলেও 12,000 টাকার কাছে আসবে, যেটা নতুন ভাবে পেমেন্ট করতে হবে অ্যাজ এ পার্ট অফ ট্যাক্স। এইবার আমাদের আরো একটু বুঝতে হবে বিষয়টা, শৈবাল বিশ্বাস, অর্থনীতিবিদ, যে আমরা এর আগে যা দেখেছি নতুন রেজিমে 7 লক্ষ টাকা পর্যন্ত কিছু দিতে হতো না। 7 লক্ষ 1 হয়ে গেলেই 3 লক্ষ যে স্ট্যান্ডার্ডটা, তার মধ্যে পড়ে যেত ট্যাক্সে। ঠিক। এবার কি হলো? এবার 3 লক্ষ পর্যন্ত ফ্রি, তারপর থেকে যে স্ল্যাবেই পড়বো 5%, তারপরে স্ল্যাবে গেলে তার নেক্সট 10%, তারপরে স্ল্যাবে গেলে 12%, তারপরে স্ল্যাবে গেলে 15%, আর হাইয়েস্ট স্ল্যাবে গেলে 30%। আমার যদি 7 লক্ষ টাকা আয় হয়, আগে 7 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স ছিল না, কিন্তু এবার 7 লক্ষ টাকা আয় হলে কি হবে? 7 লক্ষ টাকা আয় হলে প্রথমে 75,000 টাকা বাদ যাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে, হয়ে গেল আপনার ইনকাম 6,25,000 টাকা। 0 to 3 লাখ বাদ যাবে, তাহলে 3 লাখ বাদ গেল, 3,25,000 রইল। নেক্সট স্ল্যাবটা কত দিয়েছে? নেক্সট স্ল্যাবটা হচ্ছে 3 থেকে 7 লাখ, মানে 4 লাখ। তাহলে আপনি ওই স্ল্যাবে পড়ে গেলেন, তাহলে 3,25,000-এর ওপর আপনার 5%। আমি বললাম 12,000 না, তাহলে নতুন রেজিমে নতুন করে চাপ বাড়লো নাকি কিছুটা সুবিধা হলো? না না, সুবিধাও হলে ডিপেন্ড করছে আপনার ইনকামটা কোন স্ল্যাবে গিয়ে পড়ছে। ঠিক, যেমন আগের বার যেরকম 7 লাখ পর্যন্ত ফ্রি থাকতো, কিন্তু 7 লাখ পার হয়ে গেলে আপনি পুরোনো স্ল্যাবে ফিরে যেতেন, 0 to 3 ওই স্ল্যাবে ফিরে যেতেন। এখানেও আপনার যদি খুব ইনকাম হাই হয়, তাহলে আপনার ওই স্ল্যাবে আপনি দেখতে হবে কোন স্ল্যাবে পড়লে আপনার সুবিধা হবে না। নারায়ণবাবু, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে, যদি এই 7 লাখের মধ্যে কারোর ইনকাম হয়, কিছু কিছু মার্জিনাল ক্ষেত্রে খুব অল্প সংখ্যক লোকের হয়তো ট্যাক্স স্ল্যাবে অ্যাকচুয়াল ক্ষতিটা ওই 10,000-এর মধ্যে হবে, আর সমস্ত বাদবাকি যারা ইনকাম ট্যাক্স দেন
প্রত্যেকের কিন্তু ইনকাম ট্যাক্সে কিছু কিছু করে ছাড় হবে। যেমন ধরুন আমি 15 লাখ টাকা যিনি ইনকাম আমি সেটা ধরে বলছি, 15 লাখ টাকার ইনকামে আগেতে তাকে যা ট্যাক্স দিতে হতো তার থেকে তার টোটাল ইনকামটা দেখছি 75,000, মানে 25,000 টাকা তার ইনকাম ট্যাক্সের এটা বেড়ে গেল। মানে তার যে 15 লাখ টাকার ইনকাম সেইটা কিন্তু হয়ে গেল তার থেকে আরো 25,000 কম, 14,75,000। এই 14,75,000-এ এখনকার স্ল্যাব অনুযায়ী যে ট্যাক্স তাকে দিতে হবে তার থেকে ওর বেশ কয়েক হাজার টাকা তার কম হবে ট্যাক্সেবল ইনকামে। যদিও তার 3 থেকে 7-এ আসার সময় যে 5% সে কিন্তু 5 থেকে 7 অবধি পাবে। আমি সেই কথাটা বারবার বলতে চাইছি যে 7 লাখ ক্রস করে গেলে কিন্তু 3 অবধি তার ফ্রি ছিল, সুতরাং 5% তাকে বাড়াতে হচ্ছে, 10,000 তার বাড়ছে। আর 15,000 টাকায় তার যে ট্যাক্স স্ল্যাব হতো তাতে 10,000-এর ওপরে তাকে অ্যাকচুয়ালি ট্যাক্স দিতে হতো, কিছু হাজার টাকা তার কম হবে। মানে বেশিরভাগ ট্যাক্স পেয়ার, মোর দ্যান 95% ট্যাক্স পেয়ারের কিন্তু এতে লাভ হলো। নারায়ণ, একটা কথা আমি পরিষ্কার বলতে পারি, আমি যেটা হিসেব করে বললাম 12,000-এর সামান্য বেশি লসটা হবে স্ট্যান্ডার্ড ডিডাকশন, মানে স্ট্যান্ডার্ড যে স্যালারি ছিল 7 লাখসের ওপরে, তাকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে ট্যাক্স পে করতে হয়, আমি এই লেভেলটাকে ধরে নিচ্ছি, 15 লাখকে ধরছি না, সাধারণ মানুষ, তুমি যাদের জন্য ভেবে ট্যাক্সকে এমিট করা হয়েছিল, ট্যাক্সকে এক্সাম করা হয়েছিল, সেই সংখ্যাটাকে তুমি যদি ধরো তাহলে অ্যারাউন্ড 12,000 টাকা যদি আমার ম্যাক্সিমাম 10 লাখ যদি আমার হয় ইনকাম বাড়বে, তাহলে সে সুবিধা পেল না অসুবিধা তো হলোই। আমি তোমাকে বলছি ইভেন 7 লাখও যদি হয়, যদি 7 লাখও যদি হয়, ধরো তোমাকে আমি বলি এখানে 3,75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন করে, তার মানে 3,75,000 হলে 7 লাখের থেকে ডিফারেন্সটা কত হচ্ছে? সেই ডিফারেন্সটা যেটা হচ্ছে অর্থাৎ 25 আর ওখানে 2, 3,25,000, রাইট? 3,25,000কে তুমি 5% ট্যাক্সের ক্যাটাগরির মধ্যে ফেলো, এবং তুমি যদি ডিডাকশনও করে নাও, অর্থাৎ ট্যাক্স ডিডাকশন যদি 1.5 লাখ টাকা করে ডিডাকশন করো, তাহলেও তোমার ওখানে প্রায় 2 লাখ কত আসছে, 1,75,000। তুমি যদি সেই হিসেবটাকে মাল্টিপ্লাই করো বাই 5%, ইটস গোয়িং টু কাম 12 পয়েন্ট সামথিং। এটা কিন্তু 12,000 সামথিং তাকে পেমেন্ট করতেই হবে যদি 7 লাখ স্ট্যান্ডার্ড। তথ্য পেলাম, আমি চট করে একটু বলে দিই, সেটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে এটা গভর্নমেন্টেরই দেওয়া তথ্য। 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল এখন এর আগে পর্যন্ত, এবং তার সঙ্গে যে এটা ওল্ড রেজিম থেকে নিউ রেজিমে ট্রান্সফার হয়ে 50,000 ছিল, তার সঙ্গে কতগুলো স্ট্যান্ডার্ড রিবেট ছিল, এই মিলিয়ে টোটাল 7.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি ট্যাক্স ফ্রি ইনকাম ছিল আগের রেজিমে। রাইট। নতুন রেজিমে আগের বার আরেকবার বলুন, স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া আর কি ছিল? রিবেট ছিল, কতগুলো রিবেট মিলিয়ে 7.5 লক্ষ টাকা স্পেশাল রিবেট। কারণ হচ্ছে কি স্পেশাল রিবেট না, মানে ইয়েতে আপনার ইন্স্যুরেন্স খুলে দিয়েছে না, আমি একটু সৈকতকে শেষ করতে দিই। যদিও কিন্তু ট্যাক্স রেট ছিল, আপনি যেটা প্রথমে বললেন সেটা ঠিকই, যে 3 থেকে 6 লাখ পর্যন্ত ট্যাক্স রেট ছিল 5%। ফলে কারো যদি 6 লাখ টাকা বা 7 লাখ টাকা পর্যন্ত রোজগার হয়, 6 থেকে 9 লাখ ছিল 10% ট্যাক্স। আগে যদি 7 পার করেন তবে আমি বারবার বলছি, কিন্তু যে রিবেট যেগুলো দেয়া হয় এক হলে পরেই এক্স্যাক্টলি 7 লক্ষ এক। এবার তাহলে কি হবে? স্ট্যান্ডার্ড ডিডাকশন প্লাস অন্যান্য যে ইনভেস্টমেন্ট ইত্যাদি রিবেট গুলো পাওয়া যেত, চ্যারিটি ইত্যাদি 80 না না 80/C চ্যারিটি ছিল না। আমি দায়িত্ব নিয়ে বলছি, চ্যারিটি নতুন রেজিমে ছিল না। নতুন রেজিমে কোনো সুযোগ সুবিধা ছিল না। এইচসি থেকে আরম্ভ করে কোনো কিছু ছিল না। এইচসি ছিল, নতুন রেজিমে ছিল না, নতুনটা ছিল না, নতুনটা কোনো কিছু ছিল না। এগ্রিড কিন্তু সেগুলো বাদ দিয়েও কিছু রিবেট ছিল সম্ভবত, কারণ তাহলে 7.5 লক্ষ টাকা প্রতিবন্ধী, মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ, না, এটা জেনারেলি দেওয়া রয়েছে, কোনো স্পেশাল ক্যাটাগরি নয়। ওই ডিটেইলস গুলো লেখা হয়নি, কারণ হচ্ছে নিউ ট্যাক্স রেজিমে কিন্তু আর কোনো ছাড় দেওয়া হয়নি। নতুন রেজিমে কোনো ছাড় ছিল না। হ্যাঁ, 7 লাখ পর্যন্ত ফ্রি ছিল। 7 লাখ 1 টাকা হয়ে গেলেই আপনি স্ল্যাব অনুযায়ী চলে যেতে হবে, ওই স্ল্যাব অনুযায়ী 3 লাখে। যদি আপনি এখন ক্ষেত্রে কি হচ্ছে, আপনি 7 লাখ পর্যন্ত ফ্রি নয়, স্ট্যান্ডার্ড ডিডাকশন 50 থেকে 75 হয়েছে, তারপরে আপনি নতুন স্ল্যাবে চলে আসছেন। প্রথম 0 to 3 লাখ ফ্রি আপনার ক্ষেত্রে, তার 3 থেকে তারপরে হচ্ছে 7 লাখ পর্যন্ত, মানে 4 লাখের ওপর আপনার 5% ট্যাক্স হবে। নেক্সট 7 থেকে 10 লাখ অর্থাৎ 3 লাখের ওপর আপনার 10% ট্যাক্স হবে। তারপরে 10 থেকে 12 লাখ
ওর উপর 2 লাখের উপর 12%, ওখান থেকে ডিডাক্ট হয়ে তো বলছি। তার মানে ঘরে ঘরে একই হলো, মানে 75,000 টাকা আমার কম হলো, কিন্তু আমাকে ট্যাক্সের আওতার মধ্যে হ্যাঁ, ফেলে মানে দেওয়া যারা হলো। 7 লাখ পর্যন্ত ইনকাম ছিল, যারা ফ্রিতে বেরিয়ে যেতে পারতো তারা এখন কিন্তু ট্যাক্সেবল হবে। আচ্ছা, 7 লক্ষ টাকা পর্যন্ত নতুন রেজিমে আমরা দেখেছিলাম যে কোনো কর দিতে হতো না, Right. 1 টাকা হলে পরেই দিতে কর হতো, দিতে হতো, স্ল্যাবে যেত। স্ল্যাবে 3 ঢুকে লাখে, করতে হ্যাঁ, পারতাম 3 লাখে। 3 লাখে, তার কিন্তু মানে এখন 7 লক্ষ আয় হলেও কর দিতে হবে। একদম একটা আরেকবার বড় বলুন, সংখ্যক আরেকবার লোক বলুন।